السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله الله क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি যত হাজাত যত জরুরত সকল কর্মকাজ থেকে ফারেগিন করে আলাদা করে আল্লাহ রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ বিধান 2 রাকাত সালাতুল জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে মসজিদে আগে আগে আসার এবং বসার মতো যে আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটি মুখ্য উদ্দেশ্য দিয়ে। আমি আর আপনি একটি দিন দুনিয়ার বুকে ছিলাম না, আজ আছি, আবার একটি সময় থাকবো না, এটাই স্বাভাবিক। দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এইভাবেই গতানুগতিকভাবে ধারাবাহিকভাবে চলে আসছে। আমার আপনার বাবা, তার বাবা, তার বাবা, তারা আজকে দুনিয়াতে নাই। আমি আর আপনি দুনিয়াতে এখন আছি, একটি সময় থাকবো না, এটাই স্বাভাবিক। তো দুনিয়া আসলে কোনো থাকার জায়গা নয়, দুনিয়া হলো কামাই করার জায়গা। দুনিয়া কিসের জায়গা? উপার্জন করার জায়গা। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুনিয়াকে আখিরাতের জন্য কামাইয়ের জায়গা, পথ তোমরা তৈরি করে নাও। তাহলে দুনিয়া উপার্জনের জায়গা, কামাইয়ের জায়গা, কিসের জন্য? আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। আমি আর আপনি আজকে যে উপার্জন নিয়ে ব্যস্ত, দুনিয়ার উপার্জন, আমার আপনার ভিতরে যে লোভ আর লালসা, এটা দুনিয়ার লোভ আর লালসা। আমার আপনার দিলের মধ্যে যে মোহাব্বত, সেটা হলো দুনিয়ার মোহাব্বত, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে মুছে ফেলে আখিরাতের লোভ, আখিরাতের লালসা, দুনিয়ার লালসা থেকে ঊর্ধ্বে গমন করো। দুনিয়ার লোভ থাকবে, এটা স্বাভাবিক। আমি আপনি মানুষ, একটু ভালো থাকার জন্য, একটু ভালো চলার জন্য, একটু ভালো খাওয়ার জন্য আমরা দুনিয়ার কত নানান কাজে নিজেদেরকে ব্যস্ত রাখি। কিন্তু আমার আপনার সময় যখন ফুরিয়ে যাবে, হায়াতের চাকাটা যখন বন্ধ হয়ে যাবে, চাইলেই আর যে যখন দুনিয়ায় থাকা যাবে না, এর পরবর্তী যে সময়টা অপেক্ষা করছে, পরকালের জিন্দেগি, আলামে বারজাখ এবং কবর থেকে উঠে হাসরের ময়দান, এরপরে আবার হিসাব নিকাশ, এরপরে কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। এই যে একটি লম্বা সময় আমার আপনার জন্য অপেক্ষা, ওই সময়ের চিন্তা আমাদের করা লাগবে না? নাই? কথা বলেন। দুনিয়ার অল্প সময়ের চিন্তা যদি আমাদের এত থাকে, তাহলে দুনিয়ার পরবর্তী যে লম্বা সময় অপেক্ষা করছে, এই সময়েরও চিন্তা করা লাগবে না? নাই? অবশ্যই লাগবে।
আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমার পরে আমার উম্মত যারা দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত আসবে, বিশেষ করে শেষ জামানায় আমার উম্মতকে অনেক ফিতনায় ঘিরে ফেলবে। ফিতনা কি করে ফেলবে? ঘিরে ফেলবে। উম্মতকে ফিতনা থেকে বাঁচাটা খুব কঠিন হয়ে যাবে। এমন এক সময়, এমন এক মুহূর্ত, এমন কিছু সময় আমার উম্মত অতিবাহিত করবে, যেই সময়ে উম্মত ফিতনা থেকে বাঁচার চেষ্টা করলেও বাঁচাটা কঠিন হয়ে যাবে। এটা বর্তমান জামানা। এটা কোন জামানা? বর্তমান এমন একটি সময় আমরা উপনীত হয়েছি, চাইলেও ফিতনা থেকে বাঁচা যায় না। ফিতনা কেমন যেন আমাদেরকে চতুর্পাশ থেকে ঘিরে ফেলেছে। কখনো কোনো আসামি যখন তাকে শনাক্ত করা হয়, তার ঘরে আছে, বাড়িতে আছে, দেখবেন প্রশাসনের লোক তাকে চতুর্পাশ দিক থেকে ঘিরে ফেলে এবং হ্যান্ড মাইক দিয়ে তাকে বলা হয়, আপনাকে আপনার বাড়ির চতুর্পাশ থেকে আমাদের প্রশাসনের লোক ঘিরে ফেলেছে, সুতরাং পালাবার কোনো রাস্তা নেই, আপনি আত্মসমর্পণ করুন, বলে কিনা? ঠিক তদরূপ ফিতনা আমাদের চতুর্পাশ এমনভাবে ঘিরে ফেলেছে, কেমন জানে চাইলেও এই ফিতনা থেকে পালাবার কোনো সুযোগ রাস্তা পাওয়া যায় না। আমরা এমন এক জামানায় উপনীত হয়েছি। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার উম্মতদের ঈমানকে টিকে রাখাটা, ঈমানের উপর অটল থাকাটা এতটাই কঠিন হয়ে যাবে, প্রজ্বলিত আগুনের কয়লা হাতের তালুতে রাখাটাও এতটা কঠিন হবে না। তার মানে প্রজ্বলিত জ্বলন্ত আগুনের থেকে কয়লা নিয়ে হাতের তালাতে রাখাটা এটা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? খুবই কঠিন। আল্লাহর নবী বলেন, এই কঠিনের চাইতেও তথা আগুনের কয়লা হাতের তালাতে রাখাটা যতটা কঠিন, এর চাইতেও শেষ আখিরি উম্মতদের ঈমানের উপর অটল থাকাটা আরো বেশি কঠিন হয়ে দাঁড়াবে। কার কথা? আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমরা সেই জামানায় উপনীত হয়েছি, যেই জামানায় ঈমানের উপর অটল থাকাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফিতনা আমাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। ফিতনা থেকে বেঁচে থাকতে চাইলেও কেমন জানি বেঁচে থাকা যায় না। দুনিয়ার বুকে আমরা বর্তমান যুগে যত ফিতনা দেখি, তন্মধ্যে সবচাইতে ভয়ানক ফিতনা হলো নারীর ফিতনা। কথা বলেন, সবচাইতে ভয়ানক কিসের ফিতনা? নারীর ফিতনা। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, বুখারী শরীফের 5041তম হাদিস, সিলসিলা নসব অনুপাতে আমরা যেই কওমি মাদ্রাসার যে বুখারীর কিতাবগুলো আছে সেই অনুপাতে হাদিস নাম্বারটি বললাম। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমার উম্মতের মধ্যে যতগুলো ফিতনা উম্মতকে ঘিরে ফেলবে, তন্মধ্যে সবচাইতে ভয়ানক ফিতনা হলো নারীর ফিতনা। সবচাইতে ভয়ঙ্কর কিসের ফিতনা? নারীর ফিতনা। নারীর ফিতনা এত ভয়ানক ফিতনা, যেই ফিতনা থেকে পুরুষ বাঁচতে চাইলেও বাঁচা যায় না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীর ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন, নারীর ফিতনা থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য যেই উপায় আমার আপনার জন্য, এটার মূল অন্যতম উপায় হলো পুরুষকেও পর্দার সহিত চলাফেরা করতে হবে। আমরা পর্দা শুনলেই মনে করি যে পর্দা মনে হয় শুধুমাত্র মহিলাদের জন্যই বিধান। এটা আমরা মনে করি কি না? যে পর্দার বিধানটা শুধুমাত্র মনে হয় কাদের জন্য? মহিলাদের জন্য। অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামের সূরাতুন নূরে সর্বপ্রথম মহিলাদের পর্দার আগে পুরুষের পর্দার কথা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মহিলাদের পর্দার কথার আগে কাদের কথা? পুরুষের পর্দার কথা আল্লাহ তাআলা কি করেছেন? আগে বলেছেন।
আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নূর 18 নম্বর পারার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পুরুষদেরকে পর্দার কথা বলেছেন। পরবর্তী 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মহিলাদেরকে পর্দার কথা বলেছেন। এতটুকু আলোচনা বুঝে থাকলে বলুন তো, পর্দার কথা আল্লাহ তাআলা আগে কাদেরকে বলেছেন? কথা বলেন, কাদেরকে? পুরুষদেরকে, এরপরে নারীদেরকে। অথচ আমরা পর্দা শুনলেই মনে করি এই বিধানটা শুধুমাত্র কেবলমাত্র মনে হয় নারীদের জন্য, ঠিক কিনা? কিন্তু এই বিধানটা সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন কাদের জন্য? পুরুষদের জন্য। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবী পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, আপনি আমার বান্দা বান্দীদের জন্য বলে দেন, ও আমার বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল লিল মুমিনিন, পুরুষ উম্মতদেরকে বলে দেন। কাদেরকে বলতেছেন? কুল লিল মুমিনিন, পুরুষ উম্মতদেরকে বলে দেন। বলেন কাদেরকে বলতেছে এখানে? পুরুষ। মুমিনিন মহিলাদের জন্য হলো মুমিনা, মহিলাদের জন্য কি? মুমিনা। আল্লাহ তাআলা এখানে মুমিনিন বলেছেন পুরুষদের জন্য। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ও নবী আপনি আপনার পুরুষ উম্মতদেরকে বলে দেন, ইয়াগুযযু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, অর্থাৎ পর্দায় রাখে। সুবহানাল্লাহ। তারা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে, পর্দার সাথে চলে। বিধানকার, কথা বলেন, বিধানকার আল্লাহ তাআলা। আমাদের বর্তমান জামানার পুরুষদের হালত কি? যাদের সাথে কথা বলা, দেখা করা না জায়েজ, আমরা কেমন জানি তাদের সাথে কথা বলতে আরো মজা বেশি লাগে। কথা বলেন ঠিক কি না? নিজের স্ত্রীর সাথে দেখবেন 5 মিনিট কথা বললে খ্যাটখ্যাটা মেজাজে কথা বলে, এমন পুরুষ আছে না নাই? কথা বলেন, এমন পুরুষ আছে না নাই? কিন্তু ভাবির সাথে কথা বললে, চাচির সাথে কথা বললে, খালাতো বোন ফুফাতো বোনের সাথে কথা বললে খুব মিষ্টি সুরে কথা বলে, এমন পুরুষ আমাদের সমাজেও আছে না নাই? কথা বুঝেন নাই মনে হয়। নিজের স্ত্রী হালাল উপায়ে যেই আল্লাহ তাআলা যাকে তার অধীনস্থ করেছে, তার স্ত্রী যদি সুন্দর মুখে একটা কথা বলে, স্বামী তার স্ত্রীর সাথে ভালো উত্তর দেয় না। কিন্তু যখন ওই স্বামীর তার ভাবির সাথে কথা বলে, তার চাচির সাথে কথা বলে, ফুফাতো বোন, চাচাতো বোন, খালাতো বোনের সাথে কথা বলে, দেখবেন কত মিষ্টি সুরে কথা বলে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম পুরুষদেরকে কুল লিল মুমিনিন, ও বন্ধু আপনি আপনার মুমিন অর্থাৎ পুরুষ মুমিনদেরকে বলেন, ইয়াগুযযু মিন আবসারিহিম, আপনার পুরুষ উম্মতরা যেন তারা তাদের চোখের হেফাজত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ তাআলার আদেশ, পুরুষ যেন তার চোখের হেফাজত করে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন সে যেন তার লজ্জাস্থানের হেফাজত করে। এই 2টি জিনিসের হেফাজত, এই 2টি অঙ্গের হেফাজত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা আযকা লাহুম, এই 2টি জিনিসের, এই 2টি অঙ্গের হেফাজত করলে আমি আল্লাহ তার পবিত্রতার সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার চোখের হেফাজত করতে পারবে, যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, আল্লাহ তাআলা পুরুষদের কথা বলতেছে। বলেন কাদের কথা? পুরুষদের কথা। এই 2 অঙ্গের হেফাজত যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ বলেন যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম। সার্টিফিকেট দিচ্ছে কে? আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ আমার ওই পুরুষ বান্দার চরিত্র পবিত্র, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কুল লিল মুমিনিনা ইয়াগুযযু, 1 নাম্বার মিন আবসারিহিম, বলেন বলেন কিসের পর্দা? 1 নাম্বার চোখের পর্দা। বলেন কিসের পর্দা? চোখের পর্দা। কথা বলেন কিসের পর্দা?
চোখের পর্দা, ওয়াহফাযু ফুরুজাহুম, 2 নম্বর লজ্জাস্থানের পর্দা। এই 2 পর্দার কথা বলে আল্লাহ তাআলা কি বললেন? যালিকা আযকা লাহুম, আমার বান্দা যদি এই 2 অঙ্গের হেফাজত করতে পারে, পর্দা করতে পারে, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম তার চরিত্র পবিত্র। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের দেশে স্লোগান হয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিলে দেখা যায় তার জিনার শেষ নাই। আছে না নাই? কথা বলে, তার চারিত্রিক ভূষণে তার জিনার কাতারের কোনো শেষ নাই। এই ভাইয়ের জন্য আমরা স্লোগান দেই, আমার আপনার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলি কিনা বলেন? অথচ তার ব্যাকগ্রাউন্ডের অবস্থা কি? তার ব্যাকগ্রাউন্ডে জিনা ছাড়া আর কোনো কিছু নাই। এমন নেতা আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম স্লোগান দেওয়া কর্মীও তো আমাদের দেশে আছে না নাই? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। যেই 2 জিনিসের পবিত্রতা আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন, এই 2 জিনিসের পবিত্রতা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে মহিলাদের পর্দার কথা বলছেন। বলেন কাদের পর্দা? এবার দেখেন, ওয়াকুল্লিল মুমিনাত, এবার আল্লাহ তাআলা মুমিনা নারী যারা, বলেন মুমিনা কারা? নারী যারা, মুমিনা নারী যারা, যেই সমস্ত নারী এক আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাত, তো আমার বন্ধু আপনি আপনার নারী উম্মতেরকে বলে দেন। কি বলছেন? এখানেও 2টি শর্ত। কথা বলেন, এখানেও কয়টি শর্ত? এখানেও আল্লাহ তাআলা নারীদের জন্য 2টি শর্ত দিচ্ছে। 1 নাম্বার, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, নারীদের জন্য সর্বপ্রথম শর্ত হলো কি? তারা যেন তাদের চোখের হেফাজত করে। তারা যেন তাদের চোখের কি করে? হেফাজত করে। আমাদের দেশের কিছু নারী আছে, দেখবেন তারা তাদের চোখের হেফাজত করে কিভাবে? আল্লাহ তাআলা বলছেন চোখের হেফাজত করা নারী এবং পুরুষের মধ্যে সবচাইতে গোটা দেহর মধ্যে আকর্ষণীয় যেটা, সেটা হলো চোখ। কথা বলেন, সেটা কি? চোখ। আমাদের দেশের কিছু নারী আছে, দেখবেন তারা তাদের নিজেকে আবৃত করে, ঢেকে রাখে, কিন্তু তাদের চক্ষু 2টা খোলা রাখে। আছে না নাই? অর্থাৎ বুরকা পরিধান করে মার্কেটে যায়, বাহিরে যায়, বাজারে যায়, কিন্তু চোখের এমন একটি অবস্থা তৈরি করে, চোখই বলে দেয় এই নারীর বয়স কত। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই অঙ্গটা সবচাইতে বেশি আকর্ষণ, সর্বপ্রথম আল্লাহ তাআলা সেই অঙ্গের হেফাজতের কথা বলতেছেন। ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, নারীদের কথাও আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম নারীদের পর্দার ক্ষেত্রে চোখের হেফাজত করতে হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন নারীদেরকেও একই হুকুম, নারীরাও যেন তারা তাদের সতীত্বের হেফাজত করে। বলেন নারীরা কি করে? সতীত্বের হেফাজত করে। এই ধরনের নারী বর্তমান জামানায় আমাদের দেশে খুবই কম, যারা নিজেদের সতীত্বকে হেফাজত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নারীরা নিজেদের সতীত্বকে হেফাজত করা, এটা বর্তমান জামানায় খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেখবেন অনেক নারী, তার স্বামী প্রবাসে আছে, স্ত্রী তার দেশে, পুরুষের সাথেও অর্থাৎ তার নিজের স্বামীর সাথেও কথা বলে, আবার সারা রাত ভিন্ন পুরুষের সাথেও কথা বলে। এমন নারী আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিজের স্বামীকেও ঠিক রাখে, আবার ভিন্ন পুরুষকেও কি রাখে? ঠিক রাখে। এমন মহিলা আমাদের দেশে নাই? কথা বুঝেন নাই মনে? আছে না নাই? আমাদের দেশে এমন কিছু মহিলা আছে, আল্লাহ না করুক, দেখবেন স্বামীকেও ঠিক রাখে, আবার দেখবেন ভিন্ন পুরুষের সাথেও কি রাখে? সম্পর্ক ঠিক রাখে। এই জন্য দেখবেন আমাদের দেশের কিছু নারী স্বামীর সাথে যখন কথা বলে, ভালো মতো কথা বলে না, কিন্তু দোকানে গেলে, মার্কেটে গেলে, মার্কেটওয়ালা যে দোকানদার সর্বপ্রথম বলে ভাবিয়ে না আসছে, আসেন বসেন না, বাস ভাবিও গলে যায়, বসে যায়। চা থেকে শুরু হয়, গল্প করতে 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 এক পর্যায়ে দোকানদারের হাত ধরে চলে যায়। এমন নারী আছে না নাই? বুঝেন নাই মনে হয় কথাটা। অর্থাৎ নারীদের এমন কিছু চরিত্র আছে
যার কারণে তার নিজের সতীত্বকে হেফাজত করা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। কথা বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা নারীদের জন্য ইসলামকে অনেক সহজ করে দিয়েছে। পুরুষের জন্য ইসলাম যতটা সহজ, তার চাইতে নারীদের জন্য ইসলাম আরোটা সহজ, আরো সহজ। আচ্ছা, স্বাভাবিক ক্ষেত্রে বলেন, আমাদের মধ্যে ইবাদতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে বিধান সবচেয়ে উপরে সবচাইতে উপরে অন্যতম বিধানের নাম কি? নামাজ। কথা বলেন কি? নামাজ। আচ্ছা, পুরুষদের জন্য গোটা 30 দিনে 1 মাসের মধ্যে নামাজের কোনো মাফ আছে? কথা বলেন, কোনো এক ওয়াক্ত নামাজ মাফ আছে? যত কিছুই হোক নামাজ কি করতে হবে? আদায় করতে হবে। কিন্তু নারীদের প্রতি মাসে মাফ আছে না নাই? বুঝেন নাই মনে হয় কথাটা। 3 দিন, 6 দিন, 9 দিন, 10 দিন, কোন নারীদের জন্য এরকম 3 দিন থেকে 10 দিন মাফ আছে না নাই? তাহলে নারীদের এত অন্যতম একটা বিধান নামাজ, এই ক্ষেত্রেও আল্লাহ তাআলা প্রতি মাসে একটা রুখসত দিছে কি না? কিন্তু পুরুষদের ক্ষেত্রে এর কোনো রুখসত আছে? নাই। এবার আসেন, নামাজের পরে আমরা যে বিধানটা মনে করি এটা হলো রোজা। কথা বলেন, সেটা কি? রোজা। গোটা রমজান মাসে যদি কোনো শরিয়া বিধান মতো কোনো বাধা না থাকে, তাহলে প্রতিটি পুরুষের জন্য পুরা 30টা রোজা রাখাই কি ফরজ? কথা বলেন, ফরজ কি না? কিন্তু নারীদের জন্য কি 30টা নাকি তারও কম? বুঝেন নাই মনে হয় কথাটা। নারীদের জন্য কিছু কম আছে না নাই? আপনারা বুঝতেছেন না মনে হয়। নারীদের জন্য রোজার মধ্যে ছুটি আছে না নাই? কিন্তু পুরুষের জন্য আছে। বোঝা গেল আল্লাহ তাআলা নারীদেরকে ইসলাম মানার ক্ষেত্রেও সহজ করে দিয়েছেন, কিন্তু এই সহজটাকে আজকের বর্তমান জামানার নারীরা কি করে নিছে? কঠিন করে নিছে। কথা বলুন ঠিক কিনা? মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সবচাইতে সহজ। পুরুষদের তুলনায় নারীদেরকে জান্নাতে যাওয়া কি সবচাইতে সহজ। আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নারী যদি মাত্র 4টি আমলের উপর অটল থাকে, কথা বলেন কয়টি আমল? বেশি না, মাত্র কয়টি আমল? 4টি আমলের উপর যদি অটল থাকতে পারে, নবী পয়গম্বর বলতেছেন, আমি নবী পয়গম্বর কিয়ামতের ময়দানে ওই নারীকে জান্নাতে যাওয়ার জন্য আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ। কথা বলেন কয়টি? শর্ত কয়টি? কথা বলেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনিয়েন। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়া। 1 ওয়াক্ত কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। সহজ না কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? নামাজ পড়া সহজ না? নারীদের জন্য তো আরো সহজ। পুরুষের জন্য কিছু কিছু ক্ষেত্রে কঠিন। কাজের মধ্যে আসে, মসজিদে না আসলে জামাত ছুটে যায়, নামাজে শয়তানে অবহেলা করে। কিন্তু নারীদের নামাজ তো ঘরের ভিতরেই। কথা বলুন ঠিক কিনা? নারীদের নামাজ কোথায়? ঘরের ভিতরে। তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষদের তুলনায় নারীদেরকে কি করে দিছে? সহজ করে দিছে। তাহলে 1 নাম্বার শর্ত কি? 5 ওয়াক্ত কি পড়া? নামাজ আদায় করা। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যেও আল্লাহ তাআলা প্রতি মাসে 3 দিনের উপরে ছুটি দিছে। কথা বলুন ঠিক কিনা? 2 নাম্বার, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। একজন নারীর মধ্যে যদি এই 4টি গুণ থাকে, নবী পয়গম্বর বলেন, আমি নবী কিয়ামতের দিন ওই নারীকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? কথা বলেন, 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, রমজান মাসের রোজা। বলেন, রমজান মাসের কি? রোজা। এই রোজার মধ্যেও আল্লাহ তাআলা রুখসত দিছে না নাই? কথা বলেন, রুখসত দিছে না নাই? এই 2টা নারীদের জন্য সহজ। 3 নাম্বার, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, যেটা নারীরা এখন বর্তমান সময়ে পারে না, সেটা হলো নিজের স্বামীর অনুগত্য করা। নিজের স্বামীর কি করা? অনুগত্য করা। নিজের স্বামীর উপর নিজেকে ভরসা করা, নিজের স্বামীকে মেনে চলা, এটাই 3 নাম্বার শর্ত। এটা কয় নাম্বার শর্ত? 3 নাম্বার শর্ত। বলেন তো, আমাদের দেশের এমন কিছু নারী মহিলা আছে না নাই, যারা নিজের স্বামীর অনুগত্যের চাইতে স্বামীর আপন ছোট ভাইয়ের অনুগত্য বেশি করে? কথা বলেন, বুঝেন নাই মনে হয় কথাটা। দোকানদারের অনুগত্য বেশি করে, স্বামীর আপন বড় ভাইয়ের অনুগত্য বেশি করে, স্বামীর চাচাতো ভাইয়ের অনুগত্য বেশি করে, স্বামীর চাইতে অন্য ভিন্ন পুরুষের অনুগত্য বেশি করে। এমন নারী আমাদের দেশে আছে না নাই? কথাগুলো বুঝতেছেন নি আপনারা? স্বামীকেও ফুসলায়া ফাসলায়া ঠিক রাখে, আবার অন্য ভিন্ন পুরুষের সাথেও সারা রাত ডেটিং করে, চ্যাটিং করে। এমন নারী নাই আমাদের দেশে? বুঝেন নাই মনে হয় কথাটা। এই জন্যই আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 নম্বরে নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো তার নিজের স্বামীর আনুগত্য করতে হবে। অর্থাৎ স্বামী যেইভাবে চলতে বলে তাকে সেইভাবে চলতে হবে। তার মানে কি স্বামী যদি ইসলামের বিপরীত চলতে বলে সেইভাবে চলা যাবে? ইসলামী শরিয়া মোতাবেক স্বামী যে আদেশগুলো করে সেইভাবে কি করতে হবে? চলতে হবে। 4 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্ত্রী হিসাবে তার নারী হিসাবে সবচাইতে তার কাছে মূল্যবান যেই জিনিসটা তার সতীত্বর হেফাজত করতে হবে। কথা বলেন, কি করতে হবে? সতীত্বর হেফাজত করতে হবে। এই 4টি গুণ যেই নারীর মধ্যে থাকবে, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি স্বয়ং নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিলাম, মুসলিম শরীফের মধ্যে আসছে রাসূল বলেন আমি কথা দিলাম ওই নারীকে সুপারিশ করে আমি কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। বলেন গুণ কয়টি? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করা, 4 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করা। নারীরা শুধুমাত্র যদি এই 4টি গুণের উপর অটল হইতে পারে, থাকতে পারে, নবী পয়গম্বর তাকে জান্নাতের মধ্যে সুপারিশ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? এই কথাগুলো আমরা আমাদের ঘরের মধ্যে পৌঁছে দিব। কথাগুলো আমরা আমাদের ঘরের মধ্যে কি করে দিব? পৌঁছে দিব। বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা তার নিজের ঘরের অধীনস্থ নারীদেরকে শরীয়তের বিপরীত কোনো কাজ করলে সেটা থেকে বাধা প্রদান করে না। এমন কিছু পুরুষ আছে না নাই? স্ত্রী নামাজ পড়ে না, নামাজের আদেশও করে না, এমন স্বামী আছে না নাই? বোন নামাজ পড়ে না, পর্দায় চলে না, ভাই তার বোনকে পর্দার কথা বলে না, নামাজের কথা বলে না, এমন ভাই আমাদের সমাজে আছে না নাই? কথা বুঝেন নাই মনে হয় কথাটা। মা নামাজ পড়ে না, পর্দায় চলে না, সন্তান উপযুক্ত তার মাকে পর্দার বিধানের কথা বলে না, নামাজের কথা বলে না, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন ওই ব্যক্তি, ওই পুরুষ হলো দাইয়ুস। ওই পুরুষ কি? দাইয়ুস। আমরা তো দাইয়ুস মানে মনে করি মহিলাদের কথা, অথচ আল্লাহ তাআলা দাইয়ুস বলেছেন পুরুষদের কথা। দাইয়ুস মানে কাদের কথা বলেছেন? দাইয়ুস কাকে বলে? যেই ব্যক্তি, যেই পুরুষ তার অধীনস্থ নারীদেরকে, তার মা হোক, তার খালা হোক, তার বোন হোক, তার স্ত্রী হোক, তার মেয়ে হোক, তাদেরকে শরীয়তের বিপরীত চলাকে বাধা প্রদান করে না, এমন পুরুষকে কি বলা হয়? কথা বলেন, দাইয়ুস বলা হয়। আমাদের দেশের বর্তমান সময়ের অবস্থা এমন, বাবা তার মেয়েকে মানে একেবারে খোলামেলা অবস্থায় অন্য জায়গায় দিয়ে আসে না নাই? পর্দার কোনো অবস্থা নাই, টাইট ফিটিং জামা পরিধান করাইয়া বাবা তার মেয়েকে বেপর্দায় অন্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসে, এমন বাবা আছে না নাই? বাবার সামনে মেয়ে উপযুক্ত মেয়ে গেঞ্জি পরে পরিধান করে, চলাফেরা করে, এমন মেয়েও আমাদের সমাজে আছে না নাই? কথাগুলো বুঝতেছেন না মনে হয়? এই সমস্ত বাবা, এই সমস্ত বড় ভাই আল্লাহর নবীর কথা অনুপাতে দাইয়ুস। কথা বলেন কি? দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। দাইয়ুস কখনো কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, মহিলাদের কথাগুলো বলতে গিয়ে এই কথাগুলো আসছে। আমরা খুব সচেতন থাকব। আমাদের ঘরের আমার অধীনস্থ, আপনার অধীনস্থ, আপনাদের যে নারী আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, আপনার কন্যা আছে, তাদেরকে হেফাজতে রাখা, তাদেরকে পর্দায় রাখা, তাদেরকে নামাজের তালকিন দেওয়া, এটা আমাদের দায়িত্ব। কথা বলেন, এটা আমাদের কি দায়িত্ব? পারা যাবে না ইনশাআল্লাহ? কথা বলেন না, পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই উক্ত কথাগুলো আমাদের সকলকে, এবং বিশেষ করে নারীদের যে কথাগুলো আসছে, সর্বপ্রথম পুরুষদের কথা, পুরুষ যারা আমরাও আমাদের নিজেদের চোখের হেফাজত, আমরাও আমাদের লজ্জাস্থানের হেফাজত, নারীরাও যেন তাদের চোখের হেফাজত, তাদের লজ্জাস্থানের হেফাজত, এবং যে 4টি গুণের কথা আলোচনা করলাম, প্রতিটি গুণের উপরে যেন প্রত্যেকটি নারী চলে ফিরে আমল করে তার স্বামীর আনুগত্য করে, অনুসরণ করে, হাসরের ময়দানে যেন এই চলাফেরার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়ে যেন স্বামী এবং স্ত্রীকে উভয়কে জান্নাতে চলে যাওয়ার মতো সুযোগ করে দেন, এমন ভাবে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।